সুখী ও তৃপ্তি করার জন্যই নিয়োজিত করা। তোমার দেহ, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার বুদ্ধি, তোমার সত্তা, তোমার সমস্ত প্রচেষ্টা কৃষ্ণকে সুখী ও তৃপ্তি করার জন্যই নিয়োজিত করতে হবে। অর্থাৎ আরো সংক্ষেপে বললেন, তোমার ইন্দ্রিয় দিয়ে ভগবানের ইন্দ্রিয়কে সুখী করতে হবে। তোমার ইন্দ্রিয় আছে, তোমার দুটা পা আছে, ধাম পরিক্রমা করো, ভগবানের সামনে তুমি নৃত্য করো, ভগবানের নয়ন ইন্দ্রিয় সুখ হবে। তুমি নৃত্য করো, নাচো গাও ভক্তের সঙ্গে, করো সংকীর্তন, ও চিরাগ পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। তুমি নৃত্য করবে, ওই 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 অন্য খালি নৃত্য করতে বলে নাই, ভগবানের সামনে তুমি নৃত্য করো। আর কি করবে? ভগবানের নয়ন ইন্দ্রিয় সুখ হবে, ভগবানের নয়ন ইন্দ্রিয় সুখ হবে। আর কি হবে? তুমি তার সামনে গিয়ে দাঁড়াবে। কি দাঁড়াবে? স্বরূপে রূপে সেজে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। তুমি তার স্বরূপে রূপ, জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কি? নিত্য। পণ্ডিত হয়ে গেছে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দাস স্বরূপে তুমি দাস হয় তার সামনে গিয়ে দাঁড়াবে। হৃদয় বলছেন ভিতর এবং বাহির পরিষ্কার হয়ে তার স্বরূপে তার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি দাঁড়াও তাহলে ভগবানের কি হবে? ভগবানের নয়ন ইন্দ্রিয় সুখ হবে। তুমি যদি ভক্ত স্বরূপে, ভগবান ভক্তকে ভালোবাসেন, তাই কি বলছেন মহাজনগণ? বলছেন, আমার গুরুদেব বলছেন, মনের মানুষ পেলে আনন্দ বাড়ে যেমন, মনের মানুষ পেলে আনন্দ বাড়ে, ভক্ত পেলে গৌরে আনন্দ বাড়ে। হরে কৃষ্ণ। তার সামনে গিয়ে নাচতে হবে, স্বরূপে রূপে সেজে। স্বরূপে রূপে সেজে যাই, আমি ঠাকুরের কাছে যাই, সাধু বৈষ্ণব আছেন, ওর কাছে যাই, একদম করে লাগিয়ে দিয়ে একদম লাগিয়ে এটাকে ইটে দিতে যাই, আমাকে দেখবে সবাই, বলে তোর দিকে ফিরে তাকাবে না। মনেরও মানুষও পেলে আনন্দ বাড়ে যেমন, ভক্ত পেলে গৌরের আনন্দ বাড়ে তেমন। এই বিনোদ কিশোর কাছে যাবেন, স্বরূপের রূপে সাজা, তখন দেখতে থাকে। ভগবানের নয়ন ইন্দ্রিয় সুখ হবে। তার রসন ইন্দ্রিয় সুখী করতে গেলে তাকে ভালো ভালো রান্না করতে হবে, তাকে খাওয়া সুন্দর করতে হবে। তাই আজকে মহারাজ বলছেন কিছুক্ষণ পর প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের, একটু ওনাদেরকে তাড়াতাড়ি করতে হবে। তাই আমরা অল্প কথায় আমরা শ্রবণ করছি। মনে রাখতে হবে, যদি ভগবানের কাছে যেতে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, তোমারও সেটাই দুঃখ হয় যত, সেও তো পরমর্শ। তার সেবা করতে হবে। সেবা পুরস্কার, সেবা সেবা যদি এই জীবনে না হবে তাহলে ভগবানের কাছে যেতে হবে না। এখানে সেবা, মঠ মন্দিরেও সেবা, গোলকেও সেই সেবা, যতই দুঃখ হোক না কেন। বলছেন, জানিস রে ভাই, জানিস মদন কি আছাড় মারে রে ভাই, কি আছাড় মারে। কাপড়গুলো ওই ধোপা ধোপা কি করেন, কাপড়গুলো খুব আছাড় মারে জানিস। কি রে ভাই, কি এমন আছাড় করে রে, এখন কাপড়গুলো ছিঁড়ে যায় অবস্থা। ধোপা কেন কাপড়গুলো আছাড় মারছে না? পরিষ্কার করার জন্য, বড় করে বড় পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য, তাই তো। আমাদেরকে পরিষ্কার করার জন্য ভগবানের মায়া আমাদেরকে আস্থা করে ধোলাই দিচ্ছেন, কারণ আমাদেরকে পরিষ্কার করার জন্য,
পরিষ্কার করার জন্য, হৃদয়ের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংসারে আছে। কিন্তু যদি আমরা এইটা যদি ঠিক যদি মেনে নিতে পারি, যেদিন বড় হবেন সেদিন বলবেন জানিস আমাকে বাবা মা এত শাসন করছে, আমাকে খুব পিটিয়েছে, জানিস আজকে এত বড় কেন হয়েছি, আজকে আমি অনেক বড় হয়েছি একমাত্র বাবা মা। স্কুলে এত বড় পড়াশোনা কেন করেছি, ওই মাস্টার আমাকে এমন থাপ্পড় মারছিল না, ওর বাবা এখন মনে হচ্ছে আজকে এত বড় হয়েছি ওদের কৃপায়। সেই মায়া দেবী আমাদেরকে এত পিটাচ্ছেন, ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদেরকে এত পিটাচ্ছেন, আমাদেরকে যেতে হবে। তিনি বলছেন জানিস কেন পিটাচ্ছেন? ওই তো সাজি গুজি আছে, মহারাজ এখনই আমি তাহলে ছেড়ে দিচ্ছি, ওটা আবার আসছে। একটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, অল্প কথায় আমি সমাপ্ত করে দিচ্ছি। আমরা বলছেন স্বামী স্ত্রী দুইজন কাজ করে, সে সরকারি কাজ করে, অফিসে যান, তার একটা ছোট আছে, একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা ওই কাজের মেয়ে পালন করে, কাজের মেয়ে তো ওই বাচ্চাটাকে কাজের মেয়েটা লালন পালন করে, ওই বাচ্চাটাকে লালন পালন কে লালন পালন করে? ওই কাজের মেয়েটা। আর ওই বাচ্চাটার মা বাবা কোথায় যায়? অফিসে। ওই কাজের মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে বলেন মনা আমার, সোনা আমার, বাসা আমার, বাসা আমার, সোনা আমার, খুব আদর করছে। কি আদর করছে? কাকে? বাচ্চাটাকে। কাকে আদর করছে? বাচ্চাটাকে আদর করছে। মনে মনে জানে, কি জানে, ও আমার বাচ্চা নয়, কিন্তু আদর করছে, যত্ন করছে, মনে মনে জানে ও আমার নয়। জগৎজিৎ ওই রকম আদর করো, যত্ন করো, পালন করো, যা খুশি করো, কিন্তু মনে মনে জানবে ও আমার কেউ নয়। এইটাই যেন সব সময় মনে থাকে, আমার কেউ নয়। ও কার? ও ভগবানের। এ সমস্ত কিছুর মালিক কে? সব কিছুর মালিক গোবিন্দ। তাহলে এই আমরা যদি কোনো সময় পাই এইখান থেকে শ্রবণ করব, সব কিছুর মালিক গোবিন্দ। আদর করো, পালন করো, যত্ন করো, লালন পালন করো, কিন্তু মনে মনে জানো একমাত্র কে আমার? গোবিন্দ আমার। এই জন্য বলে আমি তো তোমার আর তুমি তো আমার। কি কাজ অপরাধনে? আমি তো তোমার আর তুমি তো আমার। তুমি কাকে যত্ন করছো? যতটুকু করার না ততটুকু করো, কিন্তু মনে রাখবে টানটা যেন অন্য কোনো দিকে না থাকে, টানটা যেন একমাত্র গোবিন্দের সঙ্গে থাকে। গোবিন্দের সঙ্গে থাকে। তার বাচ্চাগুলো 7টা থেকে করার কথা ছিল, এখন অনেকটা বেজে গেছে। বাচ্চাদের অনুষ্ঠান আমরা দেখবো, তারপরে সুযোগ আমরা পরবর্তীতে কথা শ্রবণ করবো অন্য সময়। এই পর্যন্ত তাহলে কি মনে? হরে কৃষ্ণ।